আসসালামু আলাইকুম। আপনারা আমার ভিডিওতে একটা দেখতে পাচ্ছেন, একটা অনলাইন ইউপিএস 3 KB। এটা কে স্টার কোম্পানির। এটা একটা নতুন ভিডিও করতেছি। এই অনলাইনটা আমি আরও 1 বছর 11 মাস আগে একটা লেজার সেন্টারে সেল করছিলাম। তো এতদিন পরে তারা সমস্যা আমাকে বলল যে তারা ব্যাকআপে গেলে আপনার ওই টুটুট করে সাউন্ডে ব্যাকআপটা অফ হয়ে যায়। তো আমরা এখন মেশিনটা খুলবো, খুলে দেখব যে মেশিনটা আসলে সমস্যাটা কোথায়। ভিডিও দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন, যদিও এটা একটা মামুলি কাজ। দেখি এটার ভিতরে কি অবস্থা। আমরা মেশিনটা খুলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে বলে রাখি, এই যে মেশিনটা খোলা হয়ে গেছে। এই যে আমরা সর্বপ্রথমে দেখব ব্যাটারিগুলা। এটার ভিতরে 8টা ব্যাটারি আছে। 8টা ব্যাটারি দ্বারা এই ইউপিএসটা চলে আর কি, অনলাইন ইউপিএস কে স্টার। আমরা দেখতে পাইলাম যে ব্যাটারির টার্মিনালগুলো জমটম পড়ে গেছে, এসিড টেসিড বেরিয়ে যে জম পড়ে রয়েছে, যে হলুদ রঙের দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মাদারবোর্ড, ধুলাবালিতে ভরা। তো আমরা এখন সর্বপ্রথম টার্গেট নিচ্ছি যে আগে ব্যাটারিগুলো দেখব। তো আপনারা ইউপিএসটা দেখতে পাচ্ছেন, কুলিং ফ্যান যা আছে সব একদম ধুলাবালিতে জড়াই গেছে। এটাকে আমরা মাস্টার সার্ভিসিং করব। সর্বপ্রথম আমরা ব্যাটারিগুলো এখন খুলব। ব্যাটারি 8টা আছে, তবে 8টার ভিতরে সবগুলো খারাপ হয় না। ওই দেখা গেছে 8টার মধ্যে আপনার 4-5টা খারাপ থাকে, এরকম হয় আর কি। তো আমরা ইচ্ছা করলে যেগুলা খারাপ সেগুলো চেঞ্জ করলে এটা হইতো, কিন্তু যেহেতু পার্টিটা আমার অনেক কাছের ভালো, আর যেই হোক সে সবগুলা ব্যাটারি চেঞ্জ করে দিলেই ভালো হবে। তো আমরা চিন্তা করতেছি যে সর্বপ্রথম সবগুলো ব্যাটারি আমরা তাকে চেঞ্জ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিগুলো খুলতেছি, আপনারা দেখতে থাকুন। আর ভাই, একটা ভিডিও বানাইতে মোটামুটি ভালোই আর কি কষ্ট হয়। এগুলো আবার ভয়েস দিয়ে আর কি দেওয়া লাগে, এরপরে আপনার এডিটিং করা লাগে। তো আমার চ্যানেলটার নাম হচ্ছে ওয়ান টাচ লেজার। হ্যাঁ, আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখছেন এসিডের পানি টানি পইরা ব্যাটারি টার্মিনাল টুর্মিনাল সহ সব জম পড়ে গেছে। যখন ব্যাকআপে যায় তখন ওই জমের কারণে একটা রেজিস্ট্যান্স হয়ে যায়, ব্যাটারির ফুল যে 92 ভোল্টেজটা থাকবে সেটা পায় না, সেটা কম পায়, সেজন্য ওই সামনে সিগন্যাল দেয় আর কি, যে ব্যাকআপ নিতে পারছে না। দেখতে পাচ্ছেন টার্মিনাল টুর্মিনাল ভেঙে গেছে ব্যাটারির জম পড়া। এই ব্যাটারিগুলো আমরা খুলছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল ভাঙ্গা, জম পড়া টার্মিনালই ভেঙে গেছে ব্যাটারি। হ্যাঁ, তো আমরা সর্বপ্রথমে যে নতুন ব্যাটারি নিলাম, ব্যাটারি যে অলরেডি আমরা ব্যাটারি লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা 8টা ব্যাটারি পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছি। যাতে দেখা গেল 2-3টা চেঞ্জ করলাম, পরে আবার একটা সমস্যা দিল কিছুদিনের ভিতরে, সেজন্য আমরা ঝামেলায় গেলাম না। টাকা একটু বেশি গেলেও ব্যাটারি 8টাই চেঞ্জ করে দিলাম, যাতে ব্যাকআপটা নতুনকালে যেরকম ছিল সেরকম যাতে তারা পায়। এমনি সচরাচর ইউপিএস মানুষ ব্যবহার করে 2 ব্যাটারির, 1 ব্যাটারির। 8 ব্যাটারিগুলো হলো যারা মেডিকেল ইকুইপমেন্ট চালায় বা একসাথে 8-10টা সিপিইউ চালায়, কম্পিউটার চালায়, তারা নেয় আর কি। এটা কারেন্ট গেলে আপনি বুঝতেই পারবেন না যে কারেন্ট চলে গেছে, মানে রিস্টার্ট হবে না আর কি। এটা অনলাইন তো সেই জন্য আমরা ব্যাটারিগুলো লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমরা পুরোটা মেশিনই বোলার টোলার মাইরা মাস্টার সার্ভিসিং করছি। এই যে ব্যাটারির টার্মিনালগুলো লাগাই দিচ্ছি। ব্যাটারি টার্মিনালগুলো মনে রাখতে হইব, খুব টাইটভাবে লাগাইতে হইব, লুজ থাকলে আবার ঝামেলা। ওই যে একটা টার্মিনাল দেখা যাচ্ছে ওইটার মধ্যে জম লাগিয়ে আছে, ওইটা আমরা কাইটা ফালাই দেব, ফালাই দিয়ে নতুন করে আর কি লাগাই দেব।
এই যে আমরা লাগাইছি, এখন আমরা আবার ডেট তারিখ দিয়ে দিতেছি ব্যাটারির গায়ে। আমরা ব্যাটারিগুলো লাগানোর পরে দেখবো এটা ব্যাকআপ দেয় কি না বা কোনো রকম ফল্ট করে কি না। আপনাদের যদি কারো আমার এই চ্যানেলটা ভাল লাগে, ওয়ান টাচ লেজার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই ভিডিওগুলো দেখলে মূলত কি হয়, অনেক কিছু বোঝা যায় আর কি, অনেক কিছু শিখা যায়। যারা একবারে কিছুই জানেন না তারা শিখতে পারলো, ঠিক আছে আর কি। সেই জন্যই মূলত ভিডিওটা আমার দেওয়া। এই যে আমরা ব্যাটারিগুলো সেট করছি, এখন এটা আমরা অন করব। এই যে অন করছি 220 ভোল্ট, এই যে ব্যাকআপে আসতেছে, ওই যে 220 ভোল্ট লেখা আসছে। 220 ভোল্টের বেশি আসবে না। যখন আমরা কারেন্টে যাব তখন বাংলাদেশের কারেন্ট তো ভাই ওই দেখা গেছে 220 থাকলে কী হইব, ওই একটু বেশি কম দেখায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা এখন কারেন্টে দিছি 230 দেখাইতেছে, মানে এসি ভোল্টেজ এখন 230 আছে। তো আমরা চেক করবো যে চার্জ ঠিক মতো ওই লোকে গিয়ে নিচ্ছে কি না। যেহেতু 92 ভোল্টের ব্যাটারি, চার্জ তো নেবে আপনার 100 ভোল্টও আগে দেখাবে, 102, 4 এরকমভাবে চার্জ নেবে। যে দেখতে পাচ্ছেন ভিডিওটা ওরকমভাবে ক্লিয়ার আসতেছে না, ওই মিটারের এটা দেখা যাচ্ছে না, তবে এখানে 103 থেকে 4 এইভাবে আর কি ব্যাটারি চার্জ উঠতেছে, মানে ব্যাকআপ, মানে চার্জিং ঠিক আছে। এখন আমরা লোড দিব, লোড দিয়ে দেখব যে কোনো সমস্যা আর কি হয় কি না। আমরা লোড দিয়েও আপনাদেরকে দেখাই দিব। ওই যে আমরা তার লাগাইলাম, হলুদ কালার একটা তার, এটাতে আমরা লোড পরীক্ষা করি। আর আমাদের উপরে ওই যে লাইট, ওই যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফিলামেন্ট বাল্ব। হ্যাঁ, আমরা এখন ব্যাকআপে যাব। ওই যে আমরা ব্যাকআপে চলে গেছি, ব্যাকআপে চলতেছে। এই যে আমরা সুইচ দিয়ে লাইটের ব্যাকআপ আরও বাড়াচ্ছি, লোড দিয়ে দেখতেছি। হ্যাঁ, এখন মনে হচ্ছে সম্পূর্ণভাবে